তো সকালবেলা এখন উঠে এই যে মাকে চা করে দিচ্ছে। মা তো অনেকক্ষণ আগে উঠেছে, উঠে ওইখানে বসে বসে ছিপ ফেলছিল। মাছ কিন্তু ভালোই আছে, ছিপে একটাও ধরে না। এদিকে দেখো কালকের কুমড়োটা ওই যে বাইরে রেখেছিলাম, মা বলেছিল ঘরের মধ্যে রাখতে, ভুলে গেছি। আর সকালে দেখি কুমড়োটা খানিকটা খেয়ে নিয়েছি ইঁদুরে। দুটো কুমড়ো এনেছিল, তার মধ্যে একটা ঘরের মধ্যে ছিল, আর সেটা আর কাটতে পারিনি। এদিকে রাতের কিছু বাসনপত্র ছিল, সে কটা ধুয়ে নিলাম, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই মাছ এনেছিল কালকের মা, দুরকম, তেলাপিয়া আর ওই যে বেলে মাছ। তো মাছটা এখন বের করলাম, রাখলাম, তো একদম বরফ হয়ে গেছে। এদিকে দেখো রান্না করতে করতে ভাতটা একটু ফুটে উঠেছে, তারপরে গ্যাসটা শেষ হয়ে গেছে। কয়েকদিন ধরে গ্যাসটা লাল হয়ে যাচ্ছিলো, ওর বাবাকে বলছি। আর একটা এক্সট্রা গ্যাস নেওয়ার কথা ছিল, তো কবে নেবে জানি না। আর এদিকে আমি 2 জায়গায় ফোন করেছি, তো গ্যাস নেই। তো আমার জামাইবাবুকে ফোন করলাম, দাদা বলে একটা গ্যাস আছে। তো দিদি স্কুলে যাবে, দিদিকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে তারপরে আসবে। ওই যে দাদা চলে এসছে। আর এখন বাজে 12:30টার মধ্যে। খিদেও পেয়েছিল, মেয়েকে এখন ওই যে একটু মুড়ি খাইয়ে দিয়েছিলাম আর দুধ দিয়ে, তো ওই খেয়ে আছে। আর এইদিকে বড় মেয়ের পরীক্ষা আজকে শেষ। তো ওই যে গ্যাসটা এখন দাদা লাগিয়ে দিয়েছে, তো আমি ভাবলাম ঘরটা একেবারে মুছে নিয়ে আর ওই যে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো মাছটা এখন ভাজতে দিয়েছি। আর ওই যে কৌটোগুলো ওখানে ছিল, অনেক কৌটো কেটেছে, তো সেগুলো বের করে ওই কৌটোগুলো পরিষ্কার করে রাখলাম। দাদা এখন চলে যাচ্ছে, বললো গ্যাসটা একটু ধরে দিতে। তো দাদা এখন এই যে বাড়িতে চলে গেল। আর এখন আমি তরকারিটা করে নিচ্ছি। আজকে এই যে বেলে মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করলাম, আর চিংড়ি ছিল খানিকটা। তো ওই যে মা পুঁই শাক আর কুমড়ো কেটে দিয়েছিল, তো পুঁই শাক কুমড়ো দিয়ে করে নিয়েছি। মেয়েকে ভাত দিয়েছি, ও স্কুলে চলে গেছে। আর এদিকে স্নান টান করে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। তো ত্রিপলটা মা এই যে ভাঁজ করে দিয়েছে, কিন্তু আবার ওদিক দিয়ে জল পড়ছে, ওই জন্য আমার ত্রিপলটা ঠিক করে দিলাম। আর এখন নিচে চলে আসবো।